বড় বড় সো কল্ড হেভিওয়েট নেতা যারা ছিল এইবার তাদের আপনারা ভূমিধস পতন দেখতে পাবেন। যে মানুষ হয়তো অনেকের কথায় তাল দিবে, কিন্তু ভোট দেওয়ার সময় জায়গা মতো ভোট দিবে ইনশাআল্লাহ। আসলে এই মুহূর্তে এবং এই নির্বাচন ইনশাআল্লাহ আপনারা এটা দেখতে পাবেন যে পূর্ব নির্ধারিত হেভিওয়েটের যে চিন্তা, যে কনসেপ্ট, এটা আর এই বাংলাদেশে আর টিকবে না। বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের বড় বড় সো কল্ড হেভিওয়েট নেতা যারা ছিল এইবার তাদের আপনারা ভূমিধস পতন দেখতে পাবেন ইনশাআল্লাহ। বিপ্লব ওই 2024-এর অগাস্ট থেকে বিপ্লব এখন মানুষের ঘরে ঘরে পৌঁছায় গেছে এবং আমরা মানুষের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। মানুষ শুধু 12 তারিখের অপেক্ষায় আছে। প্রত্যেকটা মানুষ জুলুমের বিরুদ্ধে ভোট দিবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষ চাঁদাবাজি, দখলদারিত্ব, হুমকি ধামকি, ক্ষমতার অপব্যবহার থেকে শুরু করে মামলা বাণিজ্য এইসব যারা করেছে তাদের বিরুদ্ধে এবার ভোট দিবে। আপনারা আপনাদের জায়গা থেকে দেখতে পাবেন এই মানুষগুলো যারা বিগত 1 বছর 3 মাস ধরে মানুষের উপর জুলুম করেছে তারা আবার নির্বাচনের আগে 1 মাসে ফেরেস্তা সাজার চেষ্টা করছে। কিন্তু মানুষ এই ধরনের গিরগিটি চরিত্রের মানুষদেরকে এবার ভালো করে চিনে রাখবে এবং আপনারা ভোটে দেখতে পাবেন যে মানুষ হয়তো অনেকের কথায় তাল দিবে, কিন্তু ভোট দেওয়ার সময় জায়গা মতো ভোট দিবে ইনশাআল্লাহ। এবং শুধু পঞ্চগড় 1 আসন নয়, পুরো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন ইনসাফের পক্ষের, ভালোর পক্ষের, সাধারণ মানুষের পক্ষের 10 দলীয় যে ঐক্যবদ্ধ বাংলাদেশ, এই 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ বিজয়ী হয়ে আগামীতে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। তবে আমরা একটা কথা বলে দিতে চাই, এখনো আমার আসনেই বিএনপির কিছু নেতাকর্মী স্থানীয় পর্যায়ে অনেক মানুষকে গিয়ে হুমকি দিচ্ছে। আজকেও সকালে এসে আমাকে একজন অভিযোগ করেছে, তিনি জামায়াতের একজন কর্মী, তাকে গিয়ে হুমকি দেওয়া হয়েছে যে জামায়াত তো ক্ষমতা আসবে না, জামায়াত বা 10 দলের প্রার্থী তো এখানে জিতবে না, তাহলে নির্বাচনের পরে তাকে দেখে নিবে যদি তারা ধানের শীষে ভোট না দেয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই ধরনের হুমকি ধামকি দিয়ে ভয় দেখিয়ে যারা ক্ষমতায় আসতে চায় তাদের পতন শেখ হাসিনার চেয়েও খারাপ ভাবে হবে।